নিট 2024 প্রশ্ন ফাঁস মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। অবশেষে কিছু শর্তের বিনিময়ে শনিবার প্রকাশিত হতে চলেছে নিট 2024-এর রেজাল্ট। আজ দুপুরেই ওয়েবসাইটে দেখা যাবে নিট 2024-এর ফলাফল। কিন্তু কি শর্ত বেঁধে দিল সুপ্রিম কোর্ট, বিস্তারিত এই প্রতিবেদনে চলুন শুনে নেওয়া যাক। প্রশ্ন ফাঁস সহ নানা অনিয়মের অভিযোগে বিতর্কের কেন্দ্রে চলে আসা নিট ইউজি 2024 নিয়ে বৃহস্পতিবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আদালত শুনানি চলাকালীন বলে, প্রশ্ন ফাঁস যে হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ডাক্তারি স্নাতক স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে আজ শনিবার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় ওই নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ওই ফল প্রকাশের কিছু শর্তও বেঁধে দিয়েছেন। প্রশ্ন ফাঁস হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে সহজেই, কিন্তু এই ঘটনা কয়েকটি কেন্দ্রে সীমাবদ্ধ, সর্বত্র এটি হয়নি। তাই পরীক্ষা বাতিল করার কোনো প্রশ্নই ওঠে না। তবে তদন্ত চলবে বলে জানান বিচারপতি চন্দ্রচূড়। একই সঙ্গে লক্ষ লক্ষ নিট পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা মাথায় রেখে দ্রুত নিটের ফল প্রকাশেরও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি 24 ঘন্টার মধ্যে নিটের ফল প্রকাশ করতে বলেন। প্রথমে তিনি নির্দেশ দেন শুক্রবার বিকেল 5টার মধ্যে ফল প্রকাশ করা হোক, কিন্তু শেষ মুহূর্তে নিট পরিচালনকারী পরিষদ NT এর অনুরোধে ফল প্রকাশের তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয়। অর্থাৎ সুপ্রিম কোর্ট জানায় শনিবার অর্থাৎ 20 জুলাই 2024 দুপুর 12টার মধ্যে ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করতে হবে NTA কে। বৃহস্পতিবার চন্দ্রচূড় তার নির্দেশে বলেন, যেহেতু সমস্ত পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন ফাঁসের সমস্যা হয়নি, তাই নিটের ফল প্রকাশ করা হবে আলাদা আলাদাভাবে প্রতিটি কেন্দ্র ধরে ধরে। শুধু তাই নয়, যেহেতু নিট মামলার তদন্ত এখনো চলছে, তাই পরীক্ষার্থীদের নাম বা রোল নম্বর কোনোটি প্রকাশ করা হবে না। অর্থাৎ পরীক্ষার্থীর পরিচয় গোপন রেখে ফল প্রকাশ করা হবে নিটের। তবে নিটের ফল প্রকাশ নিয়ে নির্দেশ দিলেও পরীক্ষার্থীদের কাউন্সেলিং নিয়ে বৃহস্পতিবার কোনো নির্দেশ দেয়নি আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে 24 জুলাই নিটের কাউন্সেলিং এর বিষয়টি তারা আগামী সোমবার অর্থাৎ 22 জুলাই শুনবে। কার্যতই আজ শনিবার নিটের রেজাল্ট বেরোলেও কাউন্সেলিং কবে থেকে শুরু হবে সে বিষয়ে জানতে এখনও কোর্টের রায়ের ওপরেই নির্ভর করে চলতে হবে।